সবাইকে নমস্কার এবং শুভ সকালের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুনে আমি নতুন গাছ লাগিয়েছি। এগুলো কোনোটাতে আছে বেগুন, কোনোটাতে আছে লঙ্কা, কোনোটাতে আছে ব্রকলি, কোনোটাতে আছে ফুলকপি, বাঁধাকপি এবং বেগুন। এই যে দেখুন এখানে বেগুন লাগিয়েছি, ভ্যারাইটিস রকমের বেগুন। এগুলোতে পটল লাগালাম, এই যে পটল, এটাতে আছে মেয়ে পটল, এটাতে আছে ছেলে পটল। মেয়ে এবং স্ত্রী এবং পুরুষ পটল গাছ না লাগালে পটল গাছ থেকে ফল পাবেন না। কিন্তু রাত্রিবেলায় লাগিয়েছি, সকালে একটু রোদ্রু উঠেছে তাই একটু ঝিমিয়ে পড়েছে। এরকম নতুন গাছ নতুন জায়গায় ঝিমিয়েই পড়বে, তার জন্য এভাবে আপনারা একটু ঢেকে দেবেন যাতে আলো বাতাস পায়, কিন্তু ডাইরেক্ট রোদ্রুটা না পায়। ডাইরেক্ট রোদ্রুটা পেলে এরকম ঝিমিয়ে পড়বে। এক দুদিন একটু এরকম ঢাকা অবস্থায় রাখলেই এগুলোর প্রাণ ফিরে পাবে এবং মাটিতে নতুন করে সেট হয়ে যাবে। দেখুন এভাবে ঢেকে রাখবেন। যারা কার্টুনে করছেন নতুন গাছ লাগালে রাত্রে শিশিরটা পেলে সতেজ হবে এবং সকালের এই ডাইরেক্ট রোদ্রুটা পেলে প্রথম 2-3 দিন জাস্ট, গাছগুলো যখন সেট হয়ে যাবে তারপরে আর আশা করি কোনো অসুবিধা হবে না। হাওয়া বাতাস যেন পায়, জাস্ট 1 থেকে 2 দিন পরে দেখবেন গাছগুলো সেট হয়ে যাবে। 1 থেকে 1.5 মাস পরে আশা করছি আমার মোটামুটি সবজির অভাব হবে না। কাল রাত্রে লাগিয়েছি গাছগুলো, সন্ধ্যার দিকে আমি হাটের থেকে কিনে এনেছিলাম। এখানে লোকালে হাট হয়, খুব ভালো হাট হয়। ডাইরেক্ট রোদ্দুরটা না পেলেই হবে। কিছু গাছ তো অলরেডি সেট হয়ে গেছে, কিছু গাছ সেট হয়ে গেছে। শিশির পড়া অবস্থা এখনো আছে, শিশির শুকায়নি। কিছু গাছ সেট হয়ে গেছে, কিন্তু কিছু গাছ হয়তো ট্রান্সপ্লান্ট শক পেয়েছে, সেই জন্যই। ঠিক আছে, এভাবে আপনারাও নিজেদের ছাদ ফাঁকা রাখবেন না, ছাদ ব্যবহার করুন। দেখবেন এরকম সুন্দর সুন্দর মিষ্টি পাবেন। এই যে দেখুন মিষ্টি কত সুন্দর, কত বড় মিষ্টি। এই দেখুন কত, মোটামুটি 50টা মাছের কার্টুন আছে এখানে।